আমি ভাবছি যে মধু কোথায় পায়। ওই তো আরে কি আরে এটা তো পুরো খালি। আগের বার তো মতো এরকম ছিল না। মোমবাতি বাতাও, এখান থেকে মোমবাতিগুলো গেল কোথায়? এটা অদ্ভুত তো, এটা তো পুরোটাই খালি। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ মহারাজ, এই মৌমাছি এখানে কি করছে? এটা হলো রাজার ফল। তোর এত বড় সাহস! যাবি এখান থেকে, যাবি? যা। কেন আমাকে বিরক্ত করছিস? ভালোই হবে যদি এখান থেকে চলে যাস। যা বলছি, যা। মহারাজ নিচু হন। ওরে আমার না গেল রে। আমি তৈরি, এইবার আমি গাছ কাটতে চাই। আজ আমার মন মেজাজ খুবই ভালো, মনে হচ্ছে ভালোই যাবে আজকের দিনটা। আরে 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 আমার দরজার সামনে এত বড় একটা মৌসাক রাখলো কেডায়? আরে দরজা দিয়ে আমি বেরোইবো কেমনে? এক সেকেন্ড, আমি যাতে গাছ কাটতে না পারি তাই ওই হদল কুতকুত ভাল্লুক এইটা করছে। হ্যাঁ হ্যালো, কেমনে যাবো স্যার? আমার দরজার সামনে একটা বড় মৌসাক, তো আমি বাসা থেকে বেরোইতে পারতাছি না। বুঝেছি, তাহলে তুই বাড়িতেই থাক আর বিশ্রাম নে। এইরকম তো আপনি আগে কখনো কর নাই, আর আমি কখনো শুনিও নাই। আরে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে কোনো ব্যাপার না কেষ্টা, তুই সারা জীবন বাড়িতেই বসে থাকতে পারিস। আমি তোর জায়গায় অন্য কাউকে কাজে রাখবো। কি ভালো সিদ্ধান্ত। মানে আরে আমি এক্ষুনি বেরোইতেছি, কোনো মৌমাছি আমারে আটকাইতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে আর অপেক্ষা কিসের? দাদা, আমি গোটা জঙ্গলটা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও মধুর একটা ফোঁটাও পাইনি। হতে পারে তুই সব মধু খেয়ে নিয়েছিলি আর তুই আমার কথা একবারও ভাবিসনি। কি বলিস পাগলা? আমি মোটেও এরকম কিন্তু করিনি। তুই আমার উপর কোনোদিন বিদ্যুৎ কেন করিস না দাদা? হ্যাঁ বল, তুই তোর ভাইয়ের উপর একদম বিদ্যুৎ করিস না। তুই একটা মৌমাছি দেখতেই পেলি না? আমি জানি, হতে পারে সব কথা মৌমাছি কাঠ টেনে বালি চলে গেছে। কাঠ ছেড়ে পাগলা, ওরা একদমই এরকম হতেই পারে না। আমি মিথ্যে কথা বলছি না। আমরা খুব বড় বিপদে পড়েছি। কি বলছিস? কিসের বিপদ? আরে ওইখানে রাজামশাই, কি যে আরে বলবো, পরিষ্কার করে বল না। মহারাজকে ওরা আক্রমণ করেছে। আমার তো মনে হচ্ছে এটা মৌমাছিরই কাজ। কিন্তু এমনটাই তো ছিল। যখন মধু কোথাও দোলানি কোথাও জঙ্গল খুঁজে বেড়াচ্ছিলাম, তখন কোথাও একটাও মৌমাছি দেখতে পাইনি। পাতলা তুই বল আমাকে, তুই কোথাও মৌমাছি দেখতে পেয়েছিস? বল বলতি, হতে পারে ওরা আমাকে মধু খুঁজে দিতে পারবে। নিজের মধু খাবার কথা না ভেবে রাজার স্বাস্থ্যের কথা তো একটু ভাবা উচিত। শান্ত হ রে, শান্ত হ পটলা। আরে তুই শান্ত হয় তো, পাগলার কোনো দোষ নেই রে, বুঝেছিস? আর চিন্তা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছে। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না, কাউকে ছাড়বো না আমি। আরে আমার এই ঐতিহ্যপূর্ণ নাকটা। দেখ কে এনেছি আমি। ঠিক আছে, এটা কিন্তু নাকে লাগাতে ভুলবি না। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। একটা কথা বলতো পটলা, তোকে কি সত্যি মৌমাছি কামড়েছে? আরে হ্যাঁ, কিন্তু সেটা একটু বড় ছিল। বড়? এই ব্যাপার? আর একটু বেশি লম্বাও। এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে নিশ্চয়ই বলতাই হবে। দেখ, মৌমাছি আর বলতা কিন্তু একই দেখতে, কিন্তু একেবারে অন্য ধরনের পতঙ্গ হয় এরা। প্রথমত বলতা কিন্তু মৌমাছির চেয়ে বড় হয়, আর মৌমাছি কিন্তু আবার পাগলার মতোই গোলগাল হয়। এই দেখ, বুঝতে পারছিস তোরা? আসলে মৌমাছিরা হলো এক ধরনের তৃণভোজী পতঙ্গ। এরা ফুলের পরাগ খেয়ে থাকে। এক কথায় বলতে গেলে এরা শুধু ফুল আর পাতাই খায়। আর অন্যদিকে বলতারা আকারে বড় হয় আর ফুলের পরাগ খাওয়ার সঙ্গে সঙ্গে এই বলতারা মাংসও খায়। মানে বলতে গেলে এক ধরনের পোকা এরা খুব ভালোবাসে খেতে। এরা আহত পোকাদেরই খায়। এরা নিরামিষাশী নয়, আর এরা তাদের শিকারকে তাড়াতাড়ি ধরে ফেলে, বুঝলি? তার মানে এই জন্য আমি কোনো মৌমাছির তাকে মধু খুঁজে পাইনি। বলতারা কিন্তু মৌমাছিদের থেকে বেশি রাগী হয়, তাই অনেক প্রাণীকেই বলতাদের শিকার হতে হয়। তাই তোরা সাবধানে থাকিস, বুঝেছিস? আচ্ছা, আমি বুঝে গেছি।
ইস, এই মৌমাছিগুলো তো খুবই ভয়ানক। আমার ভাগ্য ভালো যে আমার কামড়ায় নাই, নাইলে আমি মইরা যেতাম। হ্যালো, এখনো কাজের সময় বিশ্রাম করছিস? কতগুলো কাজ কেটেছিস আজকে? ও আচ্ছা স্যার, আপনি এবার আমি কি কই, একটু মিথ্যা কথা কইয়া দিই। স্যার 20টা গাছ কাটছি, বেশ ভালো ভালো 20টা গাছ। স্যার আমি এখন রাখতাছি, পরে ফোন দিব। আমার এই বাসা থেকে বেরোনোর পথ খুঁজতে হইবে, নাইলে স্যার আমার এই মাসের মাইনে দিবে না। দাদা এবার আমরা কি করবো? এখানে তো কোথাও একটু মতো নেই। কিছু করার আগে আমাদের এটা বুঝতে হবে যে বোলতারা ঠিক কোন জায়গায় থাকে। কিন্তু দাদা আমরা কি করে খুঁজবো যে বলতা কোথায় থাকে? এই দাদা আমি জানি ওরা কোথায় থাকে। কোথায় থাকে ওরা, কোথায়? আমি ওদেরকে কেতাল বালির সামনে দেখেছিলাম। ও নিত্য এখান থেকে পালানোর চেষ্টা করতে, তাই জন্যই বলতে যে ওখানে লিখেতে। কিন্তু কেসটার কি হবে? ওকেও তো কামড়ে দিতে পারে। একদম ঠিক মহারাজ, হ্যাঁ এটা হতে পারে। হ্যাঁ আমার মনে হয় না বলতারা কামলানোর মতো কোনো প্রাণী। তাহলে তোকে নিয়ে ছেড়ে দেখবো কিছু করে কিনা। টকি মৌমাছি আমারে দেখতে পাই নাই। মৌমাছি, আরে আরে মৌমাছি, বাঁচাও 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 বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেসটা আমার সিংহাসনটা কেড়ে নিতে চাইছিল। এটা সত্যিকারের একটা ষড়যন্ত্র, তাই না? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে আমারে বাঁচা রে, ওরে আমারে বাঁচা, যাস না। দাদা খুব দন্তলা করতে। আরে আমি তোকে অল্প করেই লাগাচ্ছি রে পাগলা। এই টপ খেতে থাকলে কেতার জন্য হয়েছে। তুই যখন বলতে পুঁতেছি তাহলে কামারটা খেতেই হবে। কি বলতে চাস তুই? মৌমাছি ডাকছিস তুই? তুই মৌসাক লাগাইছিস আমার দরজার সামনে, আমারে মারবি বলি? আমরা কিচ্ছু করিনি, উল্টো পাল্টা কথা বলবি না। নিজে দোধ করলে অন্যকে দোদলাপ করবি না কেতা। আমি জীবনে এরকম করি নাই। ঠিক আছে, এবার বাজে কথা বলা বন্ধ কর তোরা। আমাদের খুঁজতে হবে যে বোলতারা কোথায় থাকে। একটা বুদ্ধি চলে এসেছে রে। এবার আমরা ছড়িয়ে পড়বো। কেসটা তোকে আমরা ভরসা করছি। আমারে ভরসা করার কি আছে? আমারও তো তোদের মতোই অবস্থা হইয়া আছে। কিন্তু তোকে একাই কাজটা করতে হবে, কারণ ওরা তোরই পিছু নিয়েছে রে। হ্যাঁ একদমই না, আমি আর চাই না ওরা আমারে আর কামড়াক। হ্যাঁ ঠিক আছে, আরে কোথায় যাস? সবাই খাড়ায় যা। আচ্ছা ঠিক আছে, আমি করতাছি। হ্যাঁ, এই হলো কেসটা। এর ভিতরে লুকিয়ে পড়। ঠিক আছে, এই গাছের গুঁড়িটাই তোকে বাঁচাবে। এবার এগিয়ে যা, তুই পারবি। কিরে ঘুমাচ্ছিস নাকি? দেখ আমারে চিনতে পারিস কিনা। এই মারছে, আইছে আইছে। চল, এটাই সুযোগ। তাড়াতাড়ি কর, খুনি চলে আসবে। এটা তো ভীষণ শক্ত। পাগলা ওট, আমাদের লুকোতে হবে। আই 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 আই, ওরে সাইডা দে রে, আমারে কামড়াস না, আমারে কামড়াস না রে। আরে 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 আরে, কেন যে আমি মরতে এদের সাথে লড়তে গেলাম? আমার তো মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। কেসটা এবার তুই বেরিয়ে যায়, ওদের ধরে ফেলেছি। ওগুলো নিয়ে আমরা এবার কি করবো? ঠিক আছে, এদের আমি একটা দারুণ জায়গায় পাঠাইবো। এই দাদা, তার মানে আমরা এবার থেকে আবার মধু খেতে পারবো। আমি জানি মৌমাছিগুলো কোথায় লুকিয়ে আছে। তারা চলে গেলে ওদের তো আসার কথা রে, এক্ষুনি চলে আসবে। বুঝলি, আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। কেসটা একেবারেই সুবিধার নয়। ঠিক বলেছিস পটলা, কেসটা উচিত শিক্ষা পেয়েছে। আরে হ্যালো স্যার, আমি যে পার্সেলটা পাঠাইছি ওটা খুলে দেখছেন? আমি অন্য সব জিনিসপত্র পেয়েছি, কিন্তু আমার গাছ কোথায় রে? আরে স্যার শুনুন না, ওইটা খুবই মূল্যবান একটা ঔষধ, সোজা জঙ্গল থেকে আপনার ঘরে পাঠাইছি। তুই কি আমার সাথে মজা করছিস? আমাকে কামড়ে দিয়েছে। এবার তুই তোর মাইনের কথাও ভুলে যা।
ইচ্ছে করতে ছবি আঁকতে, মনে হচ্ছে আমি সূর্যের ছবি আঁকতে পারবো। আমার পেন্সিলটা ভেঙে গেল। আমার তো ইচ্ছে করতে খেলতে, কিন্তু দাদা তো বাইরেই আসতে না। দাদা দাদা, আমিও তো এখানেই থাকি, তুই ঘুমোচ্ছিস কেন? সত্যি কথা বলতো, তুই কি আমার সঙ্গে খেলতে চাস না দাদা? দাদা দাদা, আমি একা একা বল হয়ে যাচ্ছি। পাগলা, তোকে বললাম না ওই বদমাইশ কেসটা সারা রাত গাছ কেটেছে কালকে। তুই ঘুমাচ্ছিলি আর আমি জেগেছিলাম ওকে আটকানোর জন্য। সেই জন্যই আমার খুব ঘুম পাচ্ছে। আমি সারাদিন আজকে ঘুমোবো। আবার ঘুমিয়ে পড়লো। আরে আবার তো করতে কাটতে, আবার তো এখান থেকে আসতে। আরে একটা ব্যাং। এই বন্ধু, এই যে ব্যাং, তুই কি আমার সঙ্গে খেলবি? বল না, এও তো ঘুমিয়ে আছে দেখতি। ব্যাং বন্ধু, এটা আরাম করলো ঘুমোতে। এটা দিয়ে কাজ হবে মনে হচ্ছে, দেখি দেখতু। বন্ধু ব্যাং, ব্যাং বন্ধু, জাগার সময় হয়ে গেছে, চলো উঠে পালো। ও, এতেও কাজ হলো না। চুচুলি চুচুলি চুচুলি। এই ব্যাং বন্ধু, তোর ঘুম ভেঙেছে? এটা তো কেটটার আওয়াজ মনে হচ্ছে। ও আবার গাছ কাটতে, টাকলা কেটটা, তুই আবার গাছ কাটতে চলে এসছিস। আরে ওদেরকে কে আর বোঝাবে, আমাকে দিন রাত কাজ করতে হয়। জেগে থাকতে হইবে। ওই ভাল্লুকগুলো আসার আগে সব গাছ কাইটা সাফ করে ফেলতে হইবে। এই এটা দিনের বেলা তো গাছ কাটতে। টাকলা কেটটা, তুই এটা কি করতিস? এই মারছে, তুই এখনো ঘুমাস নাই? জঙ্গল নষ্ট করিস না। এই হদল কটকট ভাল্লুক, আমি তোরে ভয় পাই না। তুই চলে যা এখান দিয়ে, যা বলছি এখান দিয়ে চলে যা। এই মারছে, আরে সাইডে দে আমারে। কবে যে এরা আমার পিছু ছাড়বে? আমারে খুব তাড়াতাড়ি একটা নতুন চাকরি খুঁজতে হইবে। গাছ কাটা ছাড়া আমি তো আর কিছু পারিও না। কি যে করি। গাছ কাটা একদম বন্ধ। যদি আর কেটে তাহলে যদি কাটি তবে। আরে না না, আমি তো এমনি কইতাছি। তুই কি আমার সঙ্গে একটু খেলবি রে? খেলতে হইবে? হদল কুতকুত খেলতে চাই? আরে আমি হদল কুতকুতের সাথে খেলুম আগে, তাহলে গাছ কাটার সময় ও আমার একলা সাইরা দেবে। ঠিক আছে, চল খেলা শুরু করি। বল না, তুই কোন খেলাটা খেলতে চাস? শুনবি, আমি তোরে বোঝাইতেছি। যে প্রথমে চোখ খুলবে বা কথা বলবে সে আউট হইয়া যাবে। নে চল। কি দারুণ বুদ্ধি খাটাইছি। এবার আমি নিশ্চিন্তে ঘুমাইবো আর ও টেরও পাবে না। লেগে থাক ডাবলু, তুই জিতবি। ডাক্তারি, এই খেলাটা কখন শেষ হবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। যদি আমি একটু চুলি করে দেখে নিই তাহলে কেমন হবে? একটু ঘুমোতে। এই খেলাটাও বোলিং। আমার কেটটাকে জিজ্ঞেস করা উচিত ছিল। ককলোচ, এক মিনিট দাঁড়া তো। ব্যাং তো পোকা খেতে ভালোবাসে। ব্যাং বন্ধু ওর সুগন্ধ পেলেই জেগে যাবে। তারপর আমি আমার খেলার সঙ্গে পেয়ে যাব। আর তারপর আমরা দুজন। তুমি জেগে গেছো। এই খেলাতে দারুণ মজা হবে। অন্তত এই বোলিং খেলাটা থেকে একটু বেশি মজা হবে। তুই এখানেই থাক, ততক্ষণ আমি তোর জন্য পোকা নিয়ে আসছি।
কেটা রে আওয়াজ করে কেটা এই মাসে সব লন্ড ভন্ড কইরা দিছে গো ওরে না আটকাইলে আমার বাসা ধ্বংস কইরা দিবে ও দলে বেলতি তোকে লাগালে পাচ্ছি না কেন তুই আর এই আরশোলাটারে ধরতে পারবি না কারণ তুই এখন আমার কবজায় এইবার চারদিকে তাকায় দেখ আমার বাসা লন্ড ভন্ড কইরা দিছিস তুই আর শোন সবসময় তোরা আমায় কইতিস যে গাছ কাটলে তোদের বাসা নাকি গন্ডগোল হয় আজ তুই আমার বাসা গন্ডগোল করছিস দেখ আমার ক্ষমা করে দেখে আমি বড় হয়ে গেছি তোর খেলার আমার একটু পছন্দ হয় তাই নাকি হয়তো তুই আমায় সাহায্য করতে পারলি তুই ব্যাংকে জায়গাতে তারপর আমরা এখান থেকে চলে যাবো হ্যাঁ সত্যি বলছি তুই বিশ্বাস করতে পারলি আমাকে আরে সকল প্রাণীর গরম লাগে গরমে কেউ বাঁচতে পারে না আমি জল গরম কইরে এর ভেতরে ওরে সাইরা দেব ও গরমে ছোটে জায়গা যাবে আমি জানি না এই ব্যাপারে আরে চিন্তা নেই ওর কিছুই হইবে না ও যখন জানবে ও গরম জলে পড়ছে তখন এক লাফে বাইরে চলে আসবে আমার জল গরম হইয়া গেছে আমি এইবার এটারে সাইরা দেব ঠিক আছে তাইলে এইবার প্ল্যান বি শিকারি দিয়ে হামলা আমার তো মনে হয় সাপ ব্যাংক খেতে ভালো বাড়তে তার মানে তোর আমার উপর ভরসা নাই ঠিক আছে তুই নিজেই কইরা নে দাঁড়া 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 আমি অনেক রকম ভাবে চেষ্টা করে দেখেছি কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে গেছে যদি এভাবে ঘুমাতে থাকে তাহলে আমরা খেলতে পারবো না আমি উদাস হয়ে যাবো তুই কিছু বল চল না খেতা ঠিক আছে আমি আরেকবার চেষ্টা কইরা দেখতাছি তোর ভাগ্য ভালো যে আমি এতটা পাত্তা দিতাছি তোরে তুই খুব ভালো ডা 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 ডে ডা 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 লা 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 কাটা 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 তেরে কাটা লা 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 কি গন্ধ দেখি একটু আরে বা ফাটা ফাটি কি দারুণ গন্ধ বেরোইতাছে সুপ বানাইছি আজ কিন্তু কেতা এই সুপটা আমার ব্যাংক বন্ধুকে কি করে জাগাবে আরে এইটা তো আমি আমাদের দুজনের জন্য বানাইছিলাম তুই তো ব্যাংকে জাগাতে আমায় সাহায্য করবি বলেছিলি আরে উঠে পর রে উঠে পর গিলি গিলি গে 1 2 3 উঠা পর এরে আবার বাঁচাইতে হইবে আরে তুই কি রে এত আওয়াজের মধ্যে তুই ঘুমাইতাছিস কি কইরা কেতা ও এখনো কেন ঘুমাতে কিছু বল না তুই আরে জাগতে চাই না তুই এটারে ধর আর আমার বাসা থেকে যা বলতেছি যা সারা দিন ধরে তোরে সহ্য করছি এখন আমি হাঁপাই গেছি চলে যা যা হ্যান দিয়ে আর কোনোদিনও আসবি না যা যেমন তুই বেকার তোর ব্যাংকটাও বেকার চলে যা যাই হ্যান দিয়া তোরে যাইতে কইছি আমি তুই কখন ডাকবি সারাদিন কেটে গেল আমি খুব ভালো হয়ে গেছি ব্যাংক বন্ধু তুই দেখে গেছিস শেষ পর্যন্ত তুই জেগে গেছিস চল এবার আমরা একসাথে খেলা করবো লাভ দেওয়ার কম্পিটিশন করতে চাইছিস এই খেলায় আমি এক্সপার্ট রে এবার একটু ভালো লাগছে আরে আমি ভাবছি আমার ভাই পাগলা কোথায় গেল হ্যাঁ পাগলা পাগলা কোথায় গেল একই তুই এখানে কেন ঘুমোচ্ছিস
গেল, আমার চল ঘুম এবার পাচ্ছে বাড়ি রে। গিয়ে ঘুমো, কুম্ভকর্ণ একটা।